দুষ্কৃতীদের দৌরাত্ম্যে মহিলাদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন ইসলামপুর পঞ্চায়েত প্রধান অসীমা পাল। পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে দাবি জানালেন। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে নতুনপাড়া স্টেট ফার্ম কলোনি বলঞ্চা সহ গোটা ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জুড়ে প্রতিনিয়ত বাড়ছে সমাজবিরোধীদের আখড়া, চলছে দুষ্কৃতীদের তাণ্ডব, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে চুরি। থানায় লিখিত অভিযোগ করার পরেও কাজের কাজ কোনো কিছুই হয়নি। তাই আজ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের নেতৃত্বে প্রায় ২০ থেকে ৩০ জন মহিলারা এসে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি একটি লিখিত অভিযোগও দায়ের করেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল। প্রধান অসীমা পাল বলেন, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকায় পরপর ৫টি বাড়িতে চুরি হয়। ৫টি বাড়ির মালিকই ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেও এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। তাই আমরা লিখিত অভিযোগ করে গেলাম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। তবে যে হারে প্রতিনিয়ত নেশায় আসক্ত হচ্ছেন এলাকার যুবকরা এবং নেশায় আসক্ত হবার পরেই রাস্তায় যে কাউকেই মারার হুমকি দিচ্ছে, আবার কাউকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করা হচ্ছে, প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগালি করছে, এমনকি প্রাণী মেরে ফেলার হুমকিও দেয়া হচ্ছে। এসব বন্ধ হোক, এটাই আমরা চাই। তবে যদি এসব বন্ধ না হয় তাহলে বড়সড় ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি আমরা। এবং এলাকার মহিলারা আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন প্রধান অসীমা পাল। অ্যাকচুয়ালি আমাদের পাড়া নতুন পাড়া স্টেট ফার্ম কলোনি আর তার খ্রিস্টান পাড়া এই এলাকাতে প্রচন্ড পরিমাণে আপনার গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে অধিক পরিমাণে দুষ্কৃতীদের বসবাস শুরু হয়েছে। দুষ্কৃতী কেন বলছি, তারা পকেটে যে কোনো মুহূর্তে তাদের যদি খোঁজা যায় তাহলে চাকুর মতো ধারালো অস্ত্রও পাওয়া যাবে। আর তারা বের করে অন্যান্য সবাইকে ভয়ও দেখাচ্ছে। তারপর কিছু কিছু ছেলেপেলে যারা ড্রাগস নিচ্ছে তাদের চরম পর্যায়ে বেড়ে গেছে তাদের মাত্রা। আমরা অনেকবার আমরা মহিলারা কিছু কিছু জায়গায় গিয়ে তাদেরকে আমরা ধমক দিয়ে এসেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তারা আবার শুরু করেছে আর এইভাবে বাড়তে চলেছে। আর মহিলারা সচেতন, এতটা সচেতন যে তারা সবসময় আমাদের পাশে আছে, কিন্তু তারা সুরক্ষিত বোধ করছে না। কারণ আমাদের সন্ধ্যার সময়ও কোনো সময় দোকানে যেতে হচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তারা নানানভাবে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি দিচ্ছে বা সামনাসামনি অনেক কিছু ওরা নিচ্ছে, ড্রাগস নিচ্ছে বা খাচ্ছে। তো সামনাসামনি নিচ্ছে, হ্যাঁ দেখছি, কিন্তু আমরা কিছু করতে পারছি না। কিছু বলতে গেলেই ওরা নানানভাবে অশ্লীল ভাষায় গালাগালি করছে। তার জন্য আমরা আবার পিছিয়ে ধমকি দিচ্ছে। আজকে আপনারা ডেপুটেশন দিলেন? হ্যাঁ, আমরা চাচ্ছি যেন এইগুলো পাড়ার থেকে বন্ধ হয়ে যায়, যেখানে সেখানে আড্ডাটা বন্ধ হয়। আর এই আড্ডা দেওয়ার জন্য ছেলেপেলেদের যে এই চুরি চামারি এই জিনিসগুলো আগে আমাদের ছিল না, যেগুলো এই ছ্যাঁচড়ামো হতো, কল বা ছোট ছোট জিনিস চুরি হতো। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাড়ির জানালা ভেঙে, বাড়িতে কেউ থাকা যখন না থাকছে, বাড়ির জানালা ভেঙে ৩ দিন পর পর আমাদের এলাকায় চুরি হয়েছে। আর ভীষণ ভাবে বাড়ির সমস্ত কিছু সোনা গয়না যা যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে। কতগুলো ঘটনা ঘটেছে এই কদিনে আপনাদের? এই কদিন আমাদের ৩টে চুরি হয়েছে, আর সবগুলোই বড় বড় চুরি। সেগুলো তদন্ত করেছে পুলিশ? তদন্ত, হ্যাঁ, পুলিশের কাছে, থানাতে আমাদের কমপ্লেনও আছে। তারপর হচ্ছে আমাদের রিসিভ কপিও রয়েছে সবগুলো। আপনি কার সঙ্গে দেখা করলেন? হ্যাঁ, কি বললেন তিনি? তিনি বলেন, আশ্বাস দিলেন তিনি দেখবেন ব্যাপারটা নিয়ে। আপনারা তো থানাতেও যেতে পারতেন ডেপুটেশন দিতে, আপনারা সরাসরি অ্যাডিশনাল এসপি বা এসপির কাছে কেন এলেন? এত উঁচু পর্যায়ে কেন? এই কারণেই, কারণ শেষ পর্যায়ে পুলিশ জেলা। একদম। তো আমরা এর আগে আমরা থানাতে জানিয়েছিলাম, আমরা মৌখিকভাবে জানিয়েছিলাম বা লিখিতভাবে অন্যান্যভাবে প্রত্যেকটা ছেলে যারা যারা ওখানে মাদকাসক্তির সাথে যুক্ত রয়েছে তাদের নামও আমাদের আলাদা আলাদাভাবে কমপ্লেন করা হয়েছে। কিন্তু আজকে বিশেষভাবে মহিলারাই বললেন যে না, এরপরে আর আমরা থেমে থাকবো না, আমরা উচ্চ পদস্থের কাছেই আমরা যাবো। আপনারা 5 জন রয়েছেন, বাকিরা সবাই রয়েছেন, আমাদের পাড়ারই সবাই রয়েছেন। এছাড়া কমলাপুর থেকেও আসা, বলেঞ্চা থেকেও আসা কিছু মহিলা, কারণ সব জায়গাতেই এই জিনিসগুলো হচ্ছে। আর সবাই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। কি নাম আপনার? আমার নাম অসীমা পাল, আমি ইসলামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। কারা কারা ছিলেন আমার সাথে? আমাদের এই যে যার বাড়িতে চুরি হয়েছে দুদিন আগেই, এই দিদি রয়েছেন, আমাদের মহিলা আমাদের দলের একজন নেত্রী রয়েছেন, আমাদের এসএইচজি গ্রুপের মহিলারা রয়েছেন, আমরা সবাই মিলে এসেছি। চুরি হয়েছিল স্টেট ফার্ম গুলো নতুন পাড়ায়। কবে চুরি হয়েছিল? 3 তারিখ, আমরা 3 তারিখে বিকেলে বেলা গেছিলাম, তো 5 তারিখে ঘুরে আসে দেখছি সন্ধ্যা 6টার সময়, তো আমাদের পিছনে গেটে জানলা ভেঙে আমার যা সোনা দানা ছিল
প্রায় সবই একদম নিয়ে চলেছে, একটাও কিছু রাখেনি। তখন থানায় কমপ্লেন করেছিল? হ্যাঁ, করা হয়েছে, রিসিভ কপিও দিয়েছে, কিন্তু থানা থেকে আমাদের কোনো কিছুই যে আমাদের সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি না। কেউ ধরাও পড়েনি? না, কেউ ধরা পড়েনি। আমি এটাই চাচ্ছি যে আমার গেছে, কিন্তু যদি ধরা না পড়ে ওরা তো পরবর্তীতে আরো আরো অন্য বাড়িতে টার্গেট নেবে। এটাই আমার কাছে বিশেষ, আমার যা গেছে, কিন্তু সেটা তো আমি নিজে কত কষ্ট করে ওগুলো করেছি, আমার সেই কষ্টটা যাতে অন্যরা আর না পায়, এটাই আমার কাছে বিশেষ অনুরোধ। কি নাম? আমার নাম সোনালী সিনহা। এসছি আমরা খ্রিস্টান পাড়া, নতুন পাড়া, স্টেট ফার্ম কলোনির সবাই মিলে এসছি আমরা। আজকে বিগত কিছুদিন ধরে, সব সময় হয় কিন্তু কিছুদিন ধরে এত অত্যাচারের মাত্রা বেড়েছে, মানে আমরা সন্ধ্যার সময় তো বেরোতেই পারি না। আর আপনারা জানেন এর আগেও আমরা একটা মহিলারা দুর্গা পূজা করেছি, কিন্তু পূজাটা আমরা ওদের অত্যাচারে শান্তি মতো করতে পারিনি। আর আমাদের ওখানে একটা মুদি দোকান আছে, বেরোতেই ওখানে সারাদিন দোকানে কোনো কেনা বেচা হয় না, কিন্তু সন্ধ্যাবেলা হলে বিভিন্ন পাড়া থেকে লোক আসে এবং বাইরের থেকে 4 চাকা নিয়ে গাড়িও যায়, আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু আমরা কিছু বলতে পারি না, বলতে গেলে ওখানে অন্যরকম ঝামেলা হয়। আপনারা কি নাকি আতঙ্কিত রয়েছে? হ্যাঁ, আমরা মহিলারা সবসময় আতঙ্কিত, আমরা ঘরে বার হতে পারছি না। কিন্তু আমরা আজকে ওর জন্য এসপির কাছে একটা ডেপুটেশন দিলাম, এর চূড়া চাচ্ছি। যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। এটাই আমাদের। চুরি হয়েছে এলাকায়? চুরি 4টা বাড়িতে হয়েছে আমাদের পাড়াতে, একদম পর পর মানে কিচ্ছু নেই সেই। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানানো হয়েছে, আমাদের কাছে রিসিভ কপিও আছে, আমরা ডিএসপি অফিসে দেখালামও। আমরা প্রশাসনের কাছে সুরক্ষার জন্য আর যাতে এগুলো বন্ধ হয় এই জন্য আমরা আজকের এই ডেপুটেশন দিলাম। আগামী দিনে দেখি এরা কতটা কি করে, না হলে আমরা আরো আন্দোলনে যাব যাতে আমরা। আমার নাম বেলা দাস।